আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। আজকে একটি মজা ব্লগ শেয়ার করছি। এই ভিউটা কি সুন্দর, তাই না? আশা করছি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড স্টে উইথ মি। ছোট সবার জন্য এখানে গেমের অপশন আছে, তো আমরা অত কিছু না নিয়ে আমরা কাইকিংটা নিলাম। ফার্স্ট অফ অল এটা পানিতে উঠতে হবে, তার উপরে একটা বোর্ডে করে আমাদেরকে চালাইতে হবে জিনিসটা, নিজেরাই কাইকিং মানে তো সেটাই। যাই হোক, আমরা এখানে টিকিট কাটছি। খুব ভয় লাগতেছিল যে কিভাবে উঠবো। আমরা 4 জন একসাথে উঠবো, ওই সিস্টেমটা নিলাম। বহুত কষ্টে ভয়ে আমরা উঠছি, বাট আমরা চালাইতে পারছিলাম না। লাইক সামনে দিলে পিছে যায়, পিছে দিলে সামনে যায়, এবারে একটা হজবরল অবস্থা। আমরা মাঝপথে যে আটকে গেলাম, পায়ের উপর অনেক প্রেসার যায়। দেন আর কি করব, অনেক কষ্ট করে আমাদেরকে আবার ওখান থেকে ডাকছিল। আমাদের সময়ও নাকি শেষ হয়ে যাচ্ছিল, আর ওরা আমাদেরকে গাইড করে করে ওইদিকে নিল। মানে অনেক কষ্ট হইলো আমাদের, বাট এনজয় করছি, অনেক মজা করছি। এটা হলো দুজন এইভাবে চালাতে হয় আর কি। বাট দ্য ভিউ, মানে এত সুন্দর এই ভিউটা, মানে চোখে দেখলে বেশি সুন্দর। আমি তো ক্যাপচার করতেই পারি নাই, অনেক বেশি সুন্দর ছিল। এরপর পাশে একটা মেলা হয়, আমরা ওখানে যাই। তিশাপু বললো এই মেলাটা নাকি সারা বছরই থাকে। যাহা দেখি তাহাই কিনতে মন চায়, মাথার টাকা তো নাই। বাট আমরা কেনার উদ্দেশ্যে যাই নাই, আমরা জাস্ট খাওয়া দাওয়া আর এনজয় করতে গিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ দ্য মোমেন্ট, এখানে আমি ভুল করে নাগাদকটা খেয়ে ফেলি। আর আমার তো এত ঝাল সহ্য হয় না, মাথা ঘুরাই, পুরা কান টান সব গরম হয়ে গেছিল আমার। আপনি এখানে 6টা ফুচকা নেবেন, তারপর এখানে মেবি 10 রকমের টক ছিল। আপনি যে কোনো 6টা ট্রাই করতে পারবেন 50 টাকা দিয়ে। তারপর আমরা এই মটকা চাটা নিই, এত মজা ছিল। এটা চকলেট ফ্লেভারে ছিল, বাট খেতে একটু ব্যানানা ফ্লেভারও আসছিল। আর বানানোরও এটা ইন্টারেস্টিং ছিল, আমি এই ফার্স্ট টাইম দেখছি বানানোটা। অ্যান্ড সত্যি কথা বলতে আমি এখন মিস করতেছি এটা দেখে। আমি ইনশাল্লাহ ঢাকা যাইলে আবার খাওয়া হবে এখানে, আই হোপ। দেন এই রোল আইসক্রিমটা আমরা ট্রাই করি, খেতে মজা ছিল, বাট মুখে দিলেই নাই কেমন জানি। দেন এখান থেকে একটা চিংড়ি মাছ নেওয়া হয়, মোটামুটি ছিল। তারপর এখানের আচারগুলো অনেক মজা ছিল। তৃষাপু যে মিক্স আচারটা থাকে ওইটা আমারে কিনা দিছিল। দেন আমি আর তৃষাপু এই সুন্দর ভিউটা উপভোগ করতে করতে বাসায় চলে যাই। বাসায় আসার পর দেখি যে বাসায় তালা, মানে আম্মুরাও ঘুরতে গেছে। দেন আমি বাসায় আসার পর আম্মুর ফোনে দেখি যে কিছু ভিডিও লামিসে শুট করছে। অ্যান্ড ওইটা দেখেন কিউট ছিল, হাসিও পাচ্ছিল। যাই হোক, এনজয় করুন। ওনারাও ধুমাইয়ে একটা ট্যুর দিল ছোটখাটো। যেহেতু সে ছোট মানুষ, তার জিনিসগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।
আমার ফুপির বাসায় এসেছি। তো আজকের জন্য ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আরেকটা ব্লগে দেখাবে। এই ব্লগে আপনারা কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবার জন্য আজকের জন্য এখানে শেষ। টাটা। হাই গাইস, জানাবেন কেমন লাগলো। ফানি ছিল বাট কিউট ছিল। যে মালটা কাটতে লাইক করে দেন আমাদের সবাইকে সে কাটে দিচ্ছিল। তারপর রাতের 1টা বাজে এখানে ফুফির বানানো স্পেশাল চানাচুর মাখা খাওয়া হচ্ছে। আমি কেন জানি না রাতের খাবারগুলো শুট নিতেই ভুলে যাই। আই থিঙ্ক ওই টাইমে আমরা গল্প করি অনেক, এই জন্য। দেন রাতের বেলায় তৃষা আপু আবার একটা কফি দিল, মানে অমৃত দিল, যাই হোক ওটা খেয়ে ঘুমাই গেলাম। পরের দিন একদম সকাল সকাল আমি নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হই। এই টাইমটা খুবই স্যাড, খুবই আমার মন চায় না যে ঢাকা থেকে এত তাড়াতাড়ি চলে আসতে। আর কুমিল্লায় মাঝপথে ব্রেকে আমাদেরকে বুফেতে এখানে একটা অফার ছিল দেওয়াতে, বাট আম্মু আর আমি কেউই খাবো না, আমাদের তো ক্ষুধাও ছিল না। আর আমি যদি কুমিল্লা ব্রেকে দাঁড়াই, আমাকে তো এই জিনিসগুলা কিনতেই হবে। লাইক এখানে এগুলো আমাকে কিনতেই হবে, আমার খুবই পছন্দ। আর এই তো আমার ব্লগ এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। টেক কেয়ার, হ্যাভ ফান অ্যান্ড স্টে উইথ মি।